যে করেই হোক আমাকে এই প্রজেক্টটি শেষ করতেই হবে। আমার বিয়ে করার কোনো তাড়া নেই, আমাকে আরেকটু ঘুমোতে দাও। হ্যালো এভরিওয়ান, অন্যদিনের মতো আজকেও এই সেশনে এরকম ইন্টারেস্টিং বেঙ্গলি ফ্রেজ নিয়ে হাজির হয়েছি এবং সেগুলোকে কি করে ইংলিশে ট্রান্সলেট করব বা কি করে ইংরেজিতে বাক্য বানাবো, চলুন আজকেও শিখে নিই। যে বা যেমন করেই হোক, যেমন আমরা বলি আমাকে এটি করতেই হবে, যে করেই হোক। যে করেই হোক তোমাকে আসতে হবে, যে করেই হোক তোমাকে যেতে হবে। এই সমস্ত ক্ষেত্রে আমরা ইংরেজিতে কি করে বলবো? প্রথমেই বলে নিই, আসতেই হবে, যেতেই হবে, করতেই হবে, পড়তেই হবে, এসব ক্ষেত্রে আমরা হ্যাভ টু ব্যবহার করি। প্রথম সেন্টেন্সটা দেখে নিই, যে করেই হোক আমাকে এই প্রজেক্টটি শেষ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যে সেন্টেন্স স্ট্রাকচারটি হয় সেটা হলো প্রথমে সেন্টেন্সটা বসাতে হয়, তারপর বাই এনি মিনস। যে করেই হোক এর ইংরেজি হয় বাই এনি মিনস। যেমন যে করেই হোক আমাকে এই প্রজেক্টটি শেষ করতে হবে, তাহলে আগের সেন্টেন্সটি কি হবে? আমাকে এই প্রজেক্টটি শেষ করতে হবে। করতে হবে ক্ষেত্রে কি বললাম? হ্যাভ টু ব্যবহার করি। তাহলে সাবজেক্ট এখানে কি? আই, তারপর হ্যাভ টু, তারপর ভার্বের ফার্স্ট ফর্ম বসে। আই হ্যাভ টু কি শেষ করতে হবে? ফিনিশ। আই হ্যাভ টু ফিনিশ এই প্রজেক্টটি, দিস প্রজেক্ট। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট কি? যে করেই হোক, বাই এনি মিনস। আই হ্যাভ টু ফিনিশ দিস প্রজেক্ট বাই এনি মিনস। যে করেই হোক আমাকে একটি চাকরি পেতে হবে। একই নিয়ম, প্রথমে সেন্টেন্সটা বসাতে হবে, পেতে হবে, তাহলে এক্ষেত্রেও হ্যাভ টু। আমাকে পেতে হবে, আই হ্যাভ টু কি? একটি চাকরি পেতে হবে, গেট আ জব। আই হ্যাভ টু গেট আ জব। যে করেই হোক, বাই এনি মিনস। আই হ্যাভ টু গেট আ জব বাই এনি মিনস। যে করেই হোক আমাকে একটি চাকরি পেতে হবে। যে করেই হোক তোমাকে ইংরেজি শিখতে হবে। এখানে ইউ আছে, তাহলে সাবজেক্ট কি? আয়ের জায়গায় হবে ইউ। একই নিয়ম, হ্যাভ টু, ইউ হ্যাভ টু কি? ইংরেজি শিখতে হবে, তাহলে লার্ন। ইউ হ্যাভ টু লার্ন কি? ইংরেজি, ইংলিশ। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ। যে করেই হোক, বাই এনি মিনস। ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ বাই এনি মিনস। তোমাকে যে করেই হোক ইংরেজি শিখতে হবে। এখানে ইংলিশের আগে দি আর্টিকেল বসালাম না, কারণ কোনো ভাষার আগে কখনোই আর্টিকেল বসানো হয় না। যদি কোনো ভাষার আগে আর্টিকেল দি বসানো হয় তাহলে সেটা জাতি বোঝায়। যদি এখানে ইংলিশের আগে দি আর্টিকেল বসাতাম তাহলে সেটা ইংরেজ জাতিকে বোঝাতো। যদি ইংলিশের জায়গায় বেঙ্গলি লিখতাম এবং তার আগে যদি আমরা দি বসাতাম তাহলে সেটি বাঙালিদের বোঝাতো, কোনো ভাষা বোঝাতো নয়। তাই ভাষার আগে কোনো আর্টিকেল বসানো হয় না। যে করেই হোক তোমাকে বলতে হবে, তোমাকে বলতে হবে, ইউ হ্যাভ টু সে, ইউ হ্যাভ টু সে। যে করেই হোক বাই এনি মিনস। যে করেই হোক তোমাকে বলতে হবে, ইউ হ্যাভ টু সে বাই এনি মিনস। দ্বিতীয় নাম্বার, কোনো তাড়া নেই বা কোনো তাড়াহুড়ো নেই বা কোনো তাড়াতাড়ি নেই, কোনো তাড়া নেই। এক্ষেত্রে ইংরেজি যে ফ্রেজটা ব্যবহার করতে হয় সেটা হলো ইন নো হারি টু, ইন নো হারি টু। এর সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয়, প্রথমে সাবজেক্ট, তারপর হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, তারপর ইন নো হারি টু, তারপর যেহেতু টু আছে ভার্বের ফার্স্ট ফর্ম অর্থাৎ V1 অর্থাৎ মূল ভার্ব, তারপর অবজেক্ট বা আদার ওয়ার্ডস। যেমন আমার বিয়ে করার কোনো তাড়া নেই, আমার বিয়ে করার কোনো তাড়া নেই। তাহলে এখানে সাবজেক্ট আই, অক্সিলারি ভার্ব কি? যেহেতু এটা আমরা প্রেজেন্টে করব সেই জন্য অক্সিলারি ভার্ব হবে অ্যাম, আই অ্যাম। তারপর যে ফ্রেজ অর্থাৎ ইন নো হারি টু, আই অ্যাম ইন নো হারি টু বিয়ে করার, গেট ম্যারিড। আই অ্যাম ইন নো হারি টু গেট ম্যারিড। বিয়ে করার আমার কোনো তাড়া নেই, তার খাবার কোনো তাড়া নেই। তার, হি অর শি। হেল্পিং ভার্ব এখানে কি হবে? ইজ। হি অর শি ইজ, তারপর ফ্রেজ ইন নো হারি টু। হি অর শি ইজ নো হারি টু কি? খাওয়ার, ইট। হি ইজ অর শি ইজ ইন নো হারি টু ইট,
অর্থাৎ তার খাওয়ার কোনো তাড়া নেই। আমার ঘুমানোর কোনো তাড়া নেই, তাহলে আই অ্যাম ফ্রেশ ইন নো হারি টু। আই অ্যাম ইন নো হারি টু কি ঘুমানোর, স্লিপ। আই অ্যাম ইন নো হারি টু স্লিপ, আমার ঘুমানোর কোনো তাড়া নেই। তাদের যাওয়ার কোনো তাড়া নেই, তাহলে তাদের দে আর ফ্রেশ ইন নো হারি টু, দে আর ইন নো হারি টু গো, তাদের যাওয়ার কোনো তাড়া নেই। কিন্তু এই সেন্টেন্সটা দেখুন, আজ রান্না করার কোনো তাড়া নেই। আজ রান্না করার কোনো তাড়া নেই, এখানে আমার বা তোমার বা তাদের কিছুই দেওয়া নেই। সেক্ষেত্রে ব্যবহার করতে হবে দেয়ার ইজ। দেয়ার ইজ, দেয়ার ইজ ফ্রেশ ইন নো হারি টু। দেয়ার ইজ ইন নো হারি টু কি রান্না করা, কুক। তারপর কি, কবে, আজ, টুডে। দেয়ার ইজ নো হারি টু কুক টুডে, আজ রান্না করার কোনো তাড়া নেই। থার্ড, আর একটু। আর একটু এর ইংরেজি ফ্রেজ হয় আ লিটল লঙ্গার। আ লিটল লঙ্গার, যেমন আমাকে আরেকটু ঘুমোতে দাও, তাদের আরেকটু বকবক করতে দাও। তবে এই ধরনের সেন্টেন্স শেখার আগে বলি যে আমাকে খেতে দাও, তাদের বকবক করতে দাও, তাকে খেলা করতে দাও, তাকে ঘুমোতে দাও, এরকম ক্ষেত্রে প্রথমে যে শব্দটি ব্যবহার করতে হয় বা যে সেন্টেন্স আমাদের শুরু করতে হয় যেটি দিয়ে, সেটা হলো লেট। লেট শব্দটি দিয়ে। তাহলে এর সেন্টেন্স স্ট্রাকচার এরকম হয়, লেট প্লাস অবজেক্টিভ কেস প্লাস V1 প্লাস যে ফ্রেজটা আমরা বসাবো সেটা হলো আ লিটল লঙ্গার। এখানে বলি অবজেক্টিভ কেস মানে সাবজেক্টের অবজেক্টিভ, যেমন আই থাকলে মি, হি থাকলে হিম, শি থাকলে হার, দে থাকলে দেম প্রভৃতি। প্রভৃতিগুলো এখানে বসবে, অবজেক্টিভ কেস এখানে বসবে। যেমন আমাকে আরেকটু ঘুমোতে দাও, আমাকে আরেকটু ঘুমোতে দাও, তাহলে প্রথমেই কি হবে এখানে লেট। তাহলে আয়ের এর অবজেক্টিভ কেস হবে মি, লেট মি কি করতে দাও, ঘুমোতে দাও, লেট মি স্লিপ। V1 যেহেতু সেহেতু ভার্বের ফার্স্ট ফর্ম এখানে বসবে স্লিপ। লেট মি স্লিপ আর একটু, আ লিটল লঙ্গার। লেট মি স্লিপ আ লিটল লঙ্গার, আমাকে আরেকটু ঘুমোতে দাও। ওকে আরেকটু খেলা করতে দাও, ওকে আরেকটু খেলা করতে দাও। ওকে, ওকে বলতে এখানে কি, হি হতে পারে, শি হতে পারে। তাহলে সেন্টেন্সটা এরকম হবে, প্রথমে লেট, লেট হি হলে তার অবজেক্টিভ কেস কি হবে, হিম, আর শি হলে তার অবজেক্টিভ কেস কি হবে, হার। তাহলে লেট হিম অর লেট হার কি করতে দাও, খেলা, প্লে। লেট হিম অর লেট হার প্লে আরেকটু, আ লিটল লঙ্গার। লেট হিম অর লেট হার প্লে আ লিটল লঙ্গার। আমাকে আরেকটু পড়তে দাও, আমাকে আরেকটু পড়তে দাও। তাহলে আমাকে দাও এক্ষেত্রে লেট মি, লেট মি কি করতে দাও, পড়তে, স্টাডি। লেট মি স্টাডি আর একটু, আ লিটল লঙ্গার। লেট মি স্টাডি আ লিটল লঙ্গার। আমাকে আরেকটু সংবাদপত্রটি পড়তে দাও। লেট মি, এখানে আর স্টাডি বলবো না, বলবো রিড। লেট মি রিড দ্য নিউজ পেপার, লেট মি রিড দ্য নিউজ পেপার আ লিটল লঙ্গার। লেট মি রিড দ্য নিউজ পেপার আ লিটল লঙ্গার। ওদের আরেকটু বকবক করতে দাও, ওদের আরেকটু বকবক করতে দাও। বক বক করা অর্থাৎ অনর্থক কথা বলা। এক্ষেত্রে যে শব্দগুলি হয় সেগুলি হলো চ্যাটার, ব্যাবল, গ্যাব প্রভৃতি শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। তাহলে ওদের, ওদের এর অবজেক্টিভ কেস কি হবে, দের, দেম, দেম। তাহলে প্রথমে কি বসবে, লেট, লেট দেম কি করতে দাও, বক বক করতে দাও, বক বক। তাহলে লেট দেম চ্যাটার অথবা লেট দেম ব্যাবল অথবা লেট দেম গ্যাব। কতক্ষণ, আরেকটু, আরেকটু, আ লিটল লঙ্গার। লেট দেম চ্যাটার আ লিটল লঙ্গার। লেট দেম ব্যাবল আ লিটল লঙ্গার। লেট দেম গ্যাব আ লিটল লঙ্গার। ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা কিছু মজার মজার সেন্টেন্স শিখলাম। আর যদি এরকম মজার মজার আরও সেন্টেন্স যদি শুনতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো প্লিজ যদি
সেশনগুলো ভালো লাগে, যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।